আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। চমৎকার একটি রিচার্জেবল ফ্যান তৈরি করলাম আপনাদের জন্য। বর্তমানে যেই লোডশেডিং এর অবস্থা, প্রতিদিনই 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হয়। তো এই গরমে আমাদের এই ফ্যানটা ভালো একটি উপকার দিবে। তো এই ফ্যান আমরা কি কি জিনিস ব্যবহার করেছি, কেন 3 ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা কি কি মেটেরিয়াল দিয়ে এই ফ্যানটা তৈরি করব সেটা দেখেন। তো এই ধরনের প্লাস্টিকের আপনারা কেচিং পাবেন এই ফ্যান বানানোর জন্য। বাজারে এগুলা 30 থেকে সর্বোচ্চ 40 টাকা আপনাদের কাছে নেবে। তো এই কেচিংগুলো আপনারা ক্রয় করতে হবে। তো এই কেচিংয়ের ভিতরে যা যা তারা দিয়েছে দেখেন, ফ্যান আটকানের, মোটর আটকানের সব কিছু তারা দিয়ে দিয়েছে, নাট বোল্ট সব এ টু জেড তারা দিয়ে দিয়েছে। আমি আপনাদের কি কি প্রয়োজন সেটা আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। যারা এখনও এই চ্যানেলের নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। তো আমাদের এই ফ্যানটা তৈরি করতে আমাদের বিএমএস সার্কিটের প্রয়োজন। আর বিএমএস সার্কিটটা কেন ব্যবহার করব? বিএমএস সার্কিটটা ব্যবহার করলে আমাদের লিথিয়াম ব্যাটারিটা সেফ থাকবো। চার্জ যতক্ষণ নেওয়ার সে ততক্ষণ নেবে এবং এটাকে আমাদের প্রোটেক্ট করবে আর কি। আমরা ভালো মানের একটি এই মোটর ব্যবহার করব, যেটা 3.7 ভোল্ট থেকে আপনারা 4 ভোল্টে এটা খুবই ভালো একটা স্পিড পাবেন। 775 মোটরের বিকল্প আর কি, ছোট ভাই বলি আমি যেটাকে। তো সেই মোটরটা আপনারা ব্যবহার করবেন। এই মোটরটা দেখেন, এটা শেভিং মেশিনে ব্যবহার করে। এই শেভিং মেশিনের এই ডিমারে যেটা বলে, ডিমারে এই মোটরটা ব্যবহার করে 1.5 ভোল্টে এটা ভালো সচল হয়। আমরা লিথিয়াম ব্যাটারি নেব, ভালো মানের লিথিয়াম ব্যাটারি নেব। তো এই জায়গায় যেই ব্যাটারিগুলো আপনারা দেখতেছেন, এগুলো পরীক্ষিত ভালো ব্যাটারি। এটা প্যাক ব্যাটারি হিসেবে আমি ক্রয় করেছিলাম। এখন এই ব্যাটারি কিন্তু ব্যাপক চাহিদা, ব্যাপক দাম। তো এগুলা ব্যাটারিগুলো আপনারা ভালো ব্যাকআপ পাবেন, 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন, এটা একেবারে পরীক্ষিত। আমরা দুটা ব্যাটারি নেব, দুইটা ব্যাটারি সুন্দর করে কানেকশন করব। আপনাদের আমি দুটা ব্যাটারি দেখাই। এই যে এই দুইটা ব্যাটারি আমি নিলাম। তো এই দুইটা ব্যাটারি আমরা মাস্কিং টেপ দিয়ে দুটো একসাথ করব এবং ভালো মানের তার ব্যবহার করব। একটু চিকন বা 100% তামা হলে আরও বেটার হয়। আমরা তারটা সুন্দর করে কেটে পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ আমরা সোল্ডারিং করব এবং মাস্কিং টেপ দিয়ে আটকে দিব। দেওয়ার পরে আমরা বিএমএস সার্কিটটা এই জায়গায় সেট করব। এটাতে আমরা সিলিকনের আঠা ব্যবহার করব, পেস্ট যেটাকে বলে। এই বিএমএস সার্কিটটা ঠান্ডা রাখবে এবং প্লাস আঠাটা খুব শক্তভাবে ধরবে। এটা সহজেই আপনার পড়বে না এবং নড়বেও না, উঠবে না। খুব ভালো আঠা। আর এটা ভালো মানের একটা সুইচ ব্যবহার করব, যেই সুইচটা ব্যবহার করলে আপনার সহজে নষ্ট হয় না এই সুইচগুলো। এটা পরীক্ষিত, এটা আপনারা ভালোভাবেই জানেন। তো এই সুইচের দাম বাজারে আপনার 5 টাকা, আর এই বিএমএস সার্কিটটা 25 থেকে 30 টাকা সর্বোচ্চ আপনাদের কাছে নেবে। আমরা কাজ শুরু করে দিলাম। তো আমরা এই প্লাস্টিকের কেচিং আমরা সুইচটা সেট করেছি এবং বিএমএসটা আঠা দিয়ে সেট করেছি। এই পর্যায়ে আমরা সুইচ এবং বিএমএস সার্কিটটা তো লাগালাম। আমাদের একটা ছোট কাজ আছে। আমাদের প্লাস্টিক বডিটা একটু ছিদ্র করে, ব্যাটারি দুটো ওয়্যার আছে পজিটিভ এবং নেগেটিভ, এই তারটা আমাদের বিএমএসে সোল্ডারিং করার প্রয়োজন। তো আমরা সেই ক্ষেত্রে এটা আমরা সুন্দর করে একটি ছিদ্র করব, ছোট করে ছিদ্র করার পরে আমাদের ওয়্যারটা যাতে এই জায়গায় সুন্দরভাবে বের হয় ভিতর থেকে, সেইটা আমরা করব। আমরা ব্যাটারিটা এই জায়গায় বসানোর জন্য গ্লুগানের আঠা ব্যবহার করব। আর গ্লুগানের আঠাটা পর্যাপ্ত পরিমাণ হিট করে আঠাটা যাতে তরল হয় বা ভালো গলে, সেভাবে আমরা আঠাটা দিয়ে এটা লাগাবো। আর পর্যাপ্ত গরম হলে আঠাটা কিন্তু ভালোভাবে ধরে, এটা আপনারা জানেন। তো দেখেন আমি এটা সুন্দর করে আঠা দিতেছি। তো এই আঠা দেওয়ার পরে আমাদের এই ব্যাটারিটা আমরা সুন্দর করে লাগালাম। এখন সহজে নড়বেও না, পড়বেও না। আমাদের দুটা ওয়্যার পেলাম, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ। সেই দুটা ওয়্যার আমরা বিএমএস এর পজিটিভ এবং নেগেটিভ আমরা সোল্ডারিং করব খুব সুন্দর করে। দেখেন, তো এই জায়গায় আমরা সোল্ডারিং করার শেষ। আমরা বাকি কাজটা করব, সেটা হলো আমাদের আউটপুট লাইনটা দেব। আউটপুট লাইনটা আমরা মোটরের একটি ওয়্যার দিয়ে, মানে সুন্দর করে দুটো ওয়্যার দিয়ে আমরা মোটরটা আগে সোল্ডারিং করে নিব। পজিটিভ এবং নেগেটিভ আমরা ইন্ডিকেট করে নিব। মোটরে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দিলাম পজিটিভ এবং নেগেটিভ। মোটরটা আমরা বসাবো প্লাস্টিকের বডির উপরে।
যেটাতে একটা বেল দেওয়া আছে, বেলটা সুন্দর করে নাট দিয়ে আটকে নিলে আমাদের এটা খুব শক্ত এবং পোক্ত হয়ে লাগবে। আপনারা ভালোভাবে দেখে নিন। এ পর্যায়ে আমরা নাটটা লাগিয়ে দিব মোটরের সাথে, বডির সাথে সুন্দর করে কানেকশনটা করে। তো এইভাবে আমরা মোটরটা সেট করব। দেখেন আমরা মোটরটা সুন্দর করে সেট করে দিয়েছি। তো আমরা মোটরটা কিন্তু এই বডির সাথে অ্যাডজাস্ট করে আমরা আউটপুট লাইনটা দেব, যেটা আমাদের বিএমএস এর আউটপুট লাইন হিসাবে আছে। আপনাদের আমি দেখিয়ে দেব। তো সেটা আমাদের সোল্ডারিং করতে হবে। তো আমরা একটি শর্টকাট তার নিয়ে পজিটিভ আউটপুটের যে পজিটিভ লেগটা আছে সেটার থেকে একটি তার আমরা সুইচের সাথে কানেক্ট করব। সুইচের মিডল পয়েন্টে আমরা এটা সোল্ডারিং করব। আর মোটর থেকে দুটা তার আসবে, একটি তার আমরা সুইচে সোল্ডারিং করব। দেখেন আমরা সুইচে সোল্ডারিং করেছি পজিটিভ লাইনটা মোটরে। আর নেগেটিভ তারটা আমরা বিএমএস এর আউটপুট নেগেটিভের সাথে আমরা সোল্ডারিং করব। কাজটা খুবই সহজ। যারা সমস্যা হয় তারা আপনারা ভিডিও পজ করে বা স্ক্রিনশট দিয়ে দেখে নিয়ে আপনারা কাজটা করতে পারেন। এই ফ্যানটাতে আমরা 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবো, এটা পরীক্ষিত। আর এই মোটরটা খুব ভালো, 775 মোটরের ছোট ভাই আমি এটাকে বলি। খুব হাই স্পিড, খুব স্পিড হয় এই ফ্যানটায়। আপনারা যখন চালাবেন বা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। ব্যাক সাইডে আমরা 6টা নাট লাগাবো সুন্দর করে আটকানোর জন্য। আমরা লাগিয়ে নিলাম। আমাদের পাখা নির্বাচন করব। এই জায়গায় বেশ কিছু মডেলের পাখা আছে। এই যে আমার হাতে দেখতেছেন 3 পাখা এবং 4 পাখা। 4 পাখা আমরা এটা ব্যবহার করব। দেখেন এটা আমি আপনাদের চালিয়ে দেখাই, স্মুথলিভাবে এটা চলতেছে। আর এটার বাতাসটা খুবই ভালো মানের, যেটাকে বলে মোটামুটি ফ্যানের অনুযায়ী বাতাসটা খুবই বেশি। তো এই ধরনের ফ্যান আপনারা তৈরি করতে পারবেন, কারণ বর্তমানে একটা রিচার্জেবল ফ্যান বাজার থেকে ক্রয় করতে গেলে অনেক টাকাই পড়ে। তো অল্প টাকার ভিতরে এই ফ্যানটা আপনারা তৈরি করতে পারবেন। সর্বোচ্চ 250 বা 200 টাকার ভিতরে এই ফ্যানটা আপনারা তৈরি করতে পারেন। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর দেখেন আমি এটা চার্জ দিয়ে দেখাই আপনাদের। আমরা চার্জিং কানেক্টরটা আমরা ইনপুট করতেছি। দেখেন আমাদের রেড ইন্ডিকেটরটা জ্বলে উঠলো। আমাদের যদি ভিতরের ব্যাটারি যদি ফুল হয় তখন গ্রিন ইন্ডিকেটরটা জ্বলবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে। তো এটাই একটা সুবিধা, ভালো একটা সুবিধা। তো আমাদের সুইচটা আমরা প্রেস করলে কিন্তু আমাদের এই ফ্যানটা চলবে। আর এই ফ্যানের বাতাসটা কিন্তু খুবই বেটার কোয়ালিটির বাতাস, যা যে টাকা অনুযায়ী কিন্তু এইটার খুব ভালো বাতাস হয়। এটা হয়তো ক্যামেরার মাধ্যমে তেমন একটা বুঝাইতে পারতেছি না। ভিডিওতে একটি লাইক করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি আলী ওমর।